বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং সৌদি আরবের রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই যাব শিউলির কাছে। শিউলি, জুবাইর, আপনি জানেন যে গতকাল রাতে সৌদি সরকার হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে সব ধরনের যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইটে এক সপ্তাহের জন্য স্থগিত করে। তবে এই তথ্যটি কিন্তু গতকালও পর্যন্ত কিন্তু সিভিল এভিয়েশনের কাছে ছিল না এবং ভোর রাত নাগাদ যখন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৌদি আরব পৌঁছায় এবং এরপরই সেখানে সেই বিমানের যাত্রীদের কিন্তু নামার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা পোহাতে হয় এবং তারপরেই জানা যায় যে আসলে সৌদি আরব আজ সোমবার থেকেই কিন্তু এক সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট বাতিল করেছে এবং করোনা মহামারী যে প্রাদুর্ভাব আবার বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে সেটার সংক্রমণটা প্রতিরোধে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যাত্রীদের যেহেতু এই তথ্য জানা ছিল না, তারা কিন্তু সকাল থেকেই বিমানবন্দরে এসে তাদের যে ফ্লাইট সেই যাত্রার জন্য তারা আসেন। এখানে আসার পর কিন্তু সিকিউরিটি যারা বিমানবন্দরের প্রবেশ পথে সিকিউরিটি তারা জানেন যে ফ্লাইট বাতিল হয়েছে, তবে এই বিষয়ে কিন্তু কোনো বিমান সংস্থা থেকে তাদেরকে কোনো তথ্য জানানো হয়। তো তারা এখানে এখনই কিন্তু অনেক যাত্রী অবস্থান করছেন। আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 3টি ফ্লাইট ছিল এবং 3টি ফ্লাইটে প্রায় 750 থেকে 800 যাত্রী আসলে সৌদি আরবের 3টি গন্তব্যে যাওয়ার কথা ছিল, জেদ্দা, দাম্মাম এবং রিয়াদ। এবং তারা কিন্তু অনেকেরই কিন্তু এখানে যারা আছেন তারা বেশ দুশ্চিন্তায় আছেন এবং তারা উদ্বেগ জানিয়েছেন যে তারা আবার কিভাবে যাবেন, বা অনেকেরই কিন্তু আসলে আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে তারা কফিলের কাছ থেকে তাদের আকামার মেয়াদ বাড়িয়েছেন এবং অনেকের ভিসার মেয়াদও কিন্তু হয়তো এক সপ্তাহের মধ্যে বা 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো তারা এই বিষয়ে আসলে সরকারের সহযোগিতা চেয়েছেন এবং তারা বলেছেন সরকার যেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সৌদি সরকারের সাথে আলোচনা করে যারা আটকে পড়েছেন এই যে ফ্লাইট বাতিলের কারণে তাদের জন্য যেন আবার পুনরায় যাওয়ার ব্যবস্থা করেন। এবং এখানে তারা আরেকটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদেরকে অনেক কষ্ট করে করোনা সার্টিফিকেটের জন্য যে কোভিড টেস্ট সেটার জন্য বিভিন্ন হাসপাতালে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে এবং সরকার যে 10টি নির্ধারিত হাসপাতাল তারা নির্ধারণ করে দিয়েছেন সবগুলো কিন্তু টেস্ট হচ্ছে না এবং অনেক জায়গায় কিন্তু তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের যে আসা যাওয়ার খরচ, করোনা টেস্টের খরচ এবং আনুষঙ্গিক যে খরচ তা মিলে কিন্তু অনেকেরই এবং নতুন করে ভিসার মেয়াদ বাড়ানো এবং আকামার মেয়াদ বাড়ানো তাদের অনেকেরই কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে এবং অনেকেই ধার দেনা করে কিন্তু এই টাকা তারা জোগাড় করেছেন। তো এই বিষয়ে তারা চরম উৎকণ্ঠায় আছেন যে আবার কিভাবে যাবেন এবং তো এখনও কিন্তু অনেক যাত্রীরা কিন্তু এখানে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে এখনকার মধ্যে শাহজালাল বিমানবন্দর থেকে সর্বশেষ। এখন আমরা জেদ্দায় চলে যাব সেখানকার খবর জানতে জেদ্দার প্রতিনিধি আরিফুর রহমানের কাছে। ধন্যবাদ শিউলি আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন আসলে হঠাৎ করে কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত সৌদি আরবে আমরা যেমনটি গতকালও জানতে পারি না, অর্থাৎ এখানে থাকা প্রবাসীরাও কিন্তু হঠাৎ করে এই ধরনের একটি সিদ্ধান্তের কারণে তারা কিন্তু এক ধরনের হতাশা করেছে। যারা ইতিমধ্যে দেশে যাওয়ার জন্য টিকিট কিনেছেন তারা কিন্তু অপেক্ষা ছিলেন হয়তো আজ অনেকের ফ্লাইট আছে, আগামীকাল, পরশুদিন এইভাবে প্রতিদিনই কিন্তু ফ্লাইট আছে। তো হঠাৎ করে আসলে আন্তর্জাতিক যে যোগাযোগের যে ব্যবস্থা সেটি কিন্তু সৌদি সরকার কোনো ধরনের পূর্বে নোটিশ ছাড়াই কিন্তু এটি বন্ধ করে দিয়েছে এবং এই বন্ধ করার ফলে যেমনটি হয়েছে আসলে এক ধরনের মানুষের মনে এক ধরনের আতঙ্ক আবারও চলে এসেছে। আসলে এর আগে পুরো 14 দিন অর্থাৎ 2 সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিয়ে কিন্তু প্রায় সেটি অনেকটা দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ ছিল। তো এখনো আবার হঠাৎ করে 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করার পরেও কিন্তু দেখা যাচ্ছে হয়তো বা বলা হয়েছে যে আরো 1 সপ্তাহ, অর্থাৎ এই 1 সপ্তাহ পরে আরো 1 সপ্তাহ হয়তো থাকতে পারে। আপনি জানেন যে আসলে মূল বিষয়টি ছিল এরকম যে এখানে করোনা যে মহামারী সেটি কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণে চলে এসেছে সৌদি আরবে, কিন্তু আন্তর্জাতিক অর্থাৎ বহির্বিশ্বে কিন্তু করোনা যে সংক্রমণ সেটি কিন্তু আসলে প্রকট হারে বেড়ে যাওয়ায় কিন্তু সৌদি সরকার বাধ্য হয়ে হয়তো এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তের ফলে দেখা যাচ্ছে তারা আরো বেশ কিছু বিষয় জানিয়েছে যে গত 8 তারিখ থেকে অর্থাৎ চলতি মাসের 8 তারিখ থেকে ইউরোপের দেশগুলো থেকে যারা এই দেশটিতে এসেছেন তাদের জন্য খুব ধরনের কোয়ারেন্টাইন, সেলফ কোয়ারেন্টাইন ছাড়াও তাদের বারবার পরীক্ষার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং তাদের কোনো ধরনের সংক্রমণ আছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আসলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের একটি সিদ্ধান্ত তারা জানিয়েছে এবং আমরা আসলে আজ সকাল থেকে কিন্তু মূলত জানতে পেরেছি যে এই ধরনের একটি সিদ্ধান্ত এবং সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে কার্যকর। অর্থাৎ সব ধরনের বিমান যে চলাচল, শুধু বিমান চলাচল নয়, স্থানীয় যে এই দেশের যে আভ্যন্তরীণ অর্থাৎ স্থলপথ এবং যে জলপথ সেটিও কিন্তু আসলে এক কথায় 1 সপ্তাহের জন্য আসলে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তো আসলে এটি আসলে কতদিন পর্যন্ত থাকবে বা এই যে করোনা যে পরিস্থিতি সেটি কবে নাগাদ মুক্ত হবে আসলে সেটি কিন্তু আসলে সময়ের ব্যাপার বলে আমরা মনে করছি আসলে।
তো জুবাইর আসলে এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে যে তাৎক্ষণিকভাবে এখন যে ফ্লাইটগুলি বন্ধ সে নিয়ে সব শেষ। সৌদি আরবে সব ধরনের ফ্লাইট বন্ধ হওয়ার খবরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সৌদি আরবের রিয়াদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। এর আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজরা শিউলি।